একদিন ভোরে মনু মিয়া তার পুরনো নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে বেরোল। ঢেউ ছিল শান্ত, বাতাসে লবণের গন্ধ, হাতে বাঁশের ছিপ, মাথায় বাঁধা লাল গামছা। সেদিনও সে ভাবল অনেক মাছ ধরবে। কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে এলো, ঝড় শুরু হলো। বিশাল ঢেউ তার নৌকোকে তছনছ করে দিল। মনু মিয়া প্রাণ বাঁচাতে লড়াই করতে করতে একসময় মনু মিয়া নৌকা থেকে লাফ দিয়া সাঁতার কাটতে কাটতে সে বেহুশ হয়ে পড়ে। চোখ খুলে সে দেখল সে আরে আমি এটা কোথায় আসলাম? দ্বীপে কোনো মানুষের দেখা নেই, শুধু চারদিকে অচেনা গাছপালা আর অদ্ভুত পাখির ডাক। পাখিগুলোর ডানা থেকে আলো ঝলমল করছে, আর গাছের পাতাগুলো রাতে নীলাভ আভা ছড়াচ্ছে। এমন জায়গা আমি জীবনে দেখিনি। ফিস ফিস করে বলল। সে দ্বীপ ঘুরতে শুরু করল। চারদিকে অনেক গাছপালা, কিছু অদ্ভুত, আবার কিছু গাছে পরিচিত ফল ফুল ঝুলছে। যতই বনের গভীরে যেতে লাগলো, ততই বন আরো সুন্দর হয়ে উঠল। চারপাশে রঙিন প্রজাপতির ঝাঁক, অজানা রঙিন পাখির ডাক। হঠাৎ সে দেখতে পেল এক জায়গায় এক বিশাল প্রাসাদ। আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই, শুধু নীরবতা। প্রাসাদের সামনে সুন্দর সুন্দর পাথরের মূর্তি, যেগুলো দেখে মনে হয় রাজ্যের রাজা, রানী, রাজকুমারী আর রাজপুত্র। মনু মিয়ার চোখ পড়ে রাজকুমারীর মূর্তির দিকে। অবাক হয়ে তাকিয়ে থাকে, আর মুহূর্তেই তার প্রতি মুগ্ধ হয়ে পড়ে। হঠাৎ তার কানে আসে, আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো। তোমরা কারা কথা বলছো? চারপাশে কেউ নেই, তবু একাধিক কণ্ঠস্বর ভেসে আসছে। ভয় পেয়ে মনু মিয়া দ্রুত সরে যায়। দুদিন সে দ্বীপে কাটায়, গাছের ফল খেয়ে বেঁচে থাকে, আর দূরের সমুদ্রের দিকে তাকিয়ে ভাবে যদি কোনো নৌকো দেখা যায়, কিন্তু কোনো সাহায্য মেলে না। অন্যদিকে প্রাসাদের ভেতর থেকে সেই অদ্ভুত ডাক তাকে তাড়া করে। ভয় পেলেও রাজকুমারীর মুখ তার মনে থেকে যায়। ভয় পেলে চলবে না, দেখতেই হবে এখানে কি হয়েছে। জিজ্ঞেস করে, তোমরা কারা? আমরা পাথরের মূর্তি, তোমার সামনে যা দেখতে পাচ্ছ। দয়া করে, আমরা যে মূর্তিগুলো দাঁড়িয়ে আছে, আমরাই সে মূর্তিগুলো। আমরা এক ডাইনির অভিশাপে পাথরে পরিণত হয়েছি। দয়া করে আমাদের উদ্ধার করো। মনু মিয়া বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তোমাদের আমি কিভাবে উদ্ধার করব? রাজা উত্তর দেয়, এই জঙ্গলের শীষ প্রান্তে একটি গুহা আছে। সেই গুহায় বাস করে এক দুষ্ট ডাইনি। তার কাছে একটি জাদুর লাঠি আছে। তুমি যদি সেই লাঠি ভেঙে ফেলতে পারো, তবে ডাইনির সমস্ত জাদু ভেঙে যাবে, আর আমরা নতুন জীবন ফিরে পাব। মনু মিয়া দ্বিধায় পড়ে যায়, বলে, আমি তো সাধারণ মানুষ, ডাইনি আমাকে মেরে ফেলতে পারে। রাজা বলে, তুমি যদি আমাদের মুক্ত করো, আমি রাজকুমারীকে তোমার হাতে তুলে দেব, আর রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দেব। রাজকুমারী প্রতি প্রথম দেখাতেই ভালোবাসা জন্মে গেছে মনু মিয়ার মনে, তাই সে রাজি হয়ে যায় এই বিপজ্জনক অভিযানে। মনু মিয়া যাত্রা শুরু করল ডাইনির গুহার দিকে।
যেতে যেতে সন্ধ্যা নেমে এলো। মাঝপথে এক গাছের নিচে রাত কাটালো। তারপর ভোর হলে আবার পথ চলা শুরু করলো। পরদিন সে সামনে এক বিশাল পাহাড় দেখতে পেল। পাহাড়ের নিচে একটি গুহা। মনু মিয়া বুঝল এই গুহাতেই ডাইনির বাস। সে আস্তে আস্তে গুহার ভেতরে ঢুকল। ভেতরে জ্বলছে একটা কুপি বাতি, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তবে এক কোণে এক প্রাণীর পচা আধ খাওয়া দেহ পড়ে আছে। এটা দেখে মনু মিয়ার মনে হলো এটাই ডাইনির খাবার। তখনই তার মাথায় এক বুদ্ধি এলো, যদি এই খাবারে বিষ মিশিয়ে দেওয়া যায় তবে ডাইনিকে পরাস্ত করা সম্ভব। ভাবতে ভাবতে সে শুনতে পেল গুহার ভেতরের অন্ধকার থেকে কারো শব্দ। তাড়াতাড়ি এক কোণে লুকিয়ে পড়ল। হঠাৎ সে দেখল কালো কাপড় পরা, মাথায় ঘোমটা টানা এক ডাইনি ভেতরে ঢুকছে। মুখ দেখা যাচ্ছে না, চারপাশে ঘন অন্ধকার। ডাইনিকে দেখে মনু মিয়ার শরীর কেঁপে উঠল, কিন্তু ভাগ্য ভালো ডাইনি কিছুক্ষণ খুঁজে খুঁজে আবার গুহা থেকে বেরিয়ে গেল। এই সুযোগে মনু মিয়া বাইরে বের হয়ে জঙ্গলে ছুটল। সে খুঁজতে লাগলো এক বিষাক্ত গাছ। অনেক খোঁজাখুঁজির পর এক পাথরের পাশে সে গাছটি খুঁজে পেল। গাছ থেকে কিছু অংশ নিয়ে ফিরে এলো। তারপর ভোর হওয়ার অপেক্ষায় রইল। পরদিন সকালে এক গাছের আড়াল থেকে মনু মিয়া দেখতে লাগলো কখন ডাইনি গুহা থেকে বের হয়। কিছুক্ষণ পর ডাইনি গুহা ছেড়ে জঙ্গলের দিকে গেল। সুযোগ বুঝে মনু মিয়া গুহায় ঢুকে খাবারের সাথে সেই বিষ মিশিয়ে দিল। তারপর আবার গাছের আড়ালে লুকিয়ে রইল। সন্ধ্যা নামতেই ডাইনি ফিরে এলো। রাত গভীর হলে হঠাৎ গুহার ভেতর থেকে ডাইনির তীব্র চিৎকার শোনা গেল। মনু মিয়া বুঝল তার কৌশল কাজ করেছে। কিছুক্ষণ পর সব নিস্তব্ধ হয়ে গেল। সে গুহায় ঢুকে দেখে ডাইনি নেই, শুধু পড়ে আছে তার জাদুর লাঠি। সময় নষ্ট না করে মনু মিয়া লাঠিটা ভেঙে ফেলল। সঙ্গে সঙ্গে চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। ডাইনির অভিশাপ ভেঙে গেল। পরদিন মনু মিয়া রাজপ্রাসাদের দিকে ফিরে গেল। প্রবেশ মুখে রাজ্যের প্রহরীরা সানাই বাজিয়ে তাকে বরণ করল। রাজা আনন্দে রাজকুমারকে মনু মিয়ার হাতে তুলে দিলেন। মনু মিয়া, তুমি আমাদের জীবন রক্ষা করেছ। আজকে থেকে তুমি এই রাজ্যের রাজা। আমাদের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই অবশ্যই নিচের বেল আইকনে ক্লিক করে দিও যেন পরের গল্পগুলো মিস না করো।